আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনের 4.2-এর 15 নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমরা গত ক্লাসে মান নির্ণয়ের সবগুলো সমাধান দিয়েছি, 14 পর্যন্ত দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় 15 নং। এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের ঘনয়ের উৎপাদকের দুটি সূত্র জানা থাকতে হবে। সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউব, 7 নং সূত্র এবং 8 নং সূত্র। এবং আমাদের বর্গের আরেকটি সূত্র আছে, এক্ষেত্রে কাজে লাগে, যেটা হচ্ছে উৎপাদকেরই সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমাদের মূলত ঘন এবং বর্গের তিনটাই উৎপাদকের সূত্র। উৎপাদকের অঙ্ক করতে গেলে আমাদের সূত্রের সাহায্যে যে গুণফলটা, এটা করতে গেলে আমাদের ওই উৎপাদকের সূত্রগুলোই প্রয়োজন হয়। আমরা দেখি প্রশ্ন ক কি আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a টু দ্য পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4। সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করব। চলো আমরা অঙ্কে যাই। এখানে আমরা প্রথমে কি করব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার যেভাবে আছে সেভাবে এখন এই যে a টু দ্য পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4, এটাকে আমরা এই যে a স্কোয়ার b স্কোয়ারে সাজাবো। এখানে যদি আমি a স্কোয়ারকে পুরোটাকে a ধরি এবং b স্কোয়ারকে যদি b ধরি, তো ওই অনুপাতে আমি a টু দ্য পাওয়ার 4কে সাজাবো, পাওয়ার ভাঙবো। এখানে আছে 4, 4কে যদি আমি ভাঙি 2 2 গুণে 4, b টু দ্য পাওয়ার 4 এটাকেও একই করলাম, b স্কোয়ার হোল স্কোয়ার মানে 2 2 গুণে 4। তাহলে আমার a স্কোয়ার হলো a, b স্কোয়ার হলো b। খেয়াল করো কি হয়, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার a মানে a স্কোয়ার, b মানে b স্কোয়ার। এখন আমাদের একটা কী সূত্র দাঁড়ায়, a কিউব প্লাস b কিউবের সূত্র। আমাদের a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যারা সূত্র জানি তাদের কাছে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা মনে হবে, যারা সূত্র জানি না তারাও বুঝলে সোজাই মনে হবে, তবে সূত্রগুলো দ্রুত মুখস্থ করে নিতে হবে। এটা আমাদের a কিউব প্লাস b কিউব। তাহলে আমাদের a মানে কি, a স্কোয়ার, b মানে হচ্ছে b স্কোয়ার। a মানে a স্কোয়ার দিয়ে তার উপরে কিউব দিলাম, b স্কোয়ার মানে b তার উপরে কিউব দিলাম। এখন একই বেসের উপরে যখন ডাবল পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো গুণ হবে। আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয়, কিন্তু একই বেসে যখন দুইবার পাওয়ার দেওয়া থাকবে তখন সেই পাওয়ারগুলো গুণ হবে। 3 2 গুণে 6, 3 2 গুণে 6, তাহলে a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6। নেক্সট প্রশ্ন, ax মাইনাস by, a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ab এক্স ওয়াই প্লাস b স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে এক্স মাইনাস by যেভাবে আছে এভাবে এ অনুপাতে আমরা যদি axকে a ধরি, byকে b ধরি, এখন এটাকে আমরা সাজাবো। যেহেতু এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, তাহলে আমরা কি করলাম, এ এক্স হোল স্কোয়ার করে দিলাম। আর এখানে এই যে এ বি এক্স ওয়াইকে আমরা এ মানে এ এক্স, তাহলে এ এক্সকে আলাদা গুণ করলাম, বি ওয়াইকে আলাদা বি ধরলাম। এরা এ বি এক্স ওয়াই গুণ করলে যা আছে তাই হবে। আমরা শুধু সাজানোর জন্য এর সাথে এক্সটাকে ধরছি, বির সাথে ওয়াইটাকে ধরছি, আর এখানে বি ওয়াই হোল স্কোয়ার। তাহলে কি হলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মানে এ এক্স হোল কিউব, বি কিউব মানে বি ওয়াই হোল কিউব। এখন কিউব এ এক্স যেহেতু ব্র্যাকেটের ভিতরে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবাই কিন্তু কিউব পাচ্ছে, এখানেও ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবাই কিউব পাচ্ছে, তাহলে এ কিউব এক্স কিউব বি কিউব ওয়াই কিউব। গ নম্বরটা দেখো, টোয়াইস এ বি স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার বি টু দ্য পাওয়ার 4 প্লাস টোয়াইস এ বি স্কোয়ার প্লাস 1। এখানে টোয়াইস এ বি স্কোয়ার মাইনাস 1, টোয়াইস এ বি স্কোয়ার মাইনাস 1কে যদি টোয়াইস এ বি স্কোয়ারকে এ ধরি আর 1কে যদি আমরা বি ধরি, এই অনুপাতে আমরা এটাকে সাজাই। এখানে যেহেতু এর উপরে স্কোয়ার আছে, বির উপরেও পাওয়ার 4 আছে, তাহলে আমরা 4কে যদি ভাঙি 2 করি, দেখো টোয়াইস এ বি যেহেতু এর উপর স্কোয়ার আছে, এখন আমরা হোল স্কোয়ার করব, তাহলে এর স্কোয়ারটা এখান থেকে সরাই দিব। আর বি এ যেহেতু পাওয়ার 4, তাহলে বি এর পাওয়ারটাকে ভাঙবো, ভিতরে দিব 2, বাহিরে আছে 2, তাহলে দেখো টোয়াইস এ বি স্কোয়ার হোল স্কোয়ার। বেশি কিন্তু হয় নাই, 2-এর উপরে পাওয়ার 2, তাহলে 2 2 গুণে 4, এর উপরে স্কোয়ার, বির উপরে পাওয়ার 2টা, তাহলে 2টা গুণ হলে 4 হবে। এখন এখানে তো আছে টোয়াইস এ বি স্কোয়ার দিলাম, আর এখানে আমি 1টা আমি সাজালাম। যদি আমি 1কে বি ধরি, তাহলে বির উপরে স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দেওয়া না দেওয়া সমান, 1-এর উপরে পাওয়ার থাকা না থাকা সমান, আমি তারপরেও বোঝার সুবিধার্থে দিয়েছি, না দিলেও হবে।
তাহলে এখানে বোঝার সুবিধার্থে বি ধরছি 1কে, তাই 1 দিছি, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল বাড়ে না। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ বলতে কিন্তু টোয়াইস এ বি স্কোয়ারকে বোঝানো হয়েছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের কী সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। আমাদের এখানে এ হচ্ছে টোয়াইস এ বি স্কোয়ার আর বি হচ্ছে 1, তাহলে টোয়াইস এ বি স্কোয়ারের উপরে কিউব, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এবার 1-এর উপরে কিউব থাকা না থাকা একই, 1-এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন গুণফল 1ই হবে। আর এটা যদি ভাঙ্গাই 2-র উপরে কিউব, তাহলে 2 কয়বার গুণ হবে? 3 বার গুণ হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এ কিউব বি টু দ্য পাওয়ার 6, 3 দুগুণে 6, 1। ঘ নাম্বার দেখো, এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে আমাদের এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এ আর এ হচ্ছে বি। এক্স টু দ্য পাওয়ার 4 এটাকে পাওয়ার ভাঙলাম, 2 দুগুণে 4 করলাম, এক্স স্কোয়ার এটাকে এ সাজালাম আর উপর স্কোয়ার দিলাম। আর এখানে যেহেতু এক্সকে আমরা এ ধরছি, তাই এক্স আগে আনছি, এক্স স্কোয়ারকে আগে আনছি আর একে পরে নিছি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট এটাই। তাহলে এটা কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউব। এ মানে এক্স স্কোয়ার আর বি মানে এ, তাহলে এক্স স্কোয়ারের উপরে হোল কিউব প্লাস এ কিউব। এবার ভাঙলে 3 দুগুণে 6, 3-এর 3। এবার দেখো 2 নম্বর অঙ্কটা, এখানে কিন্তু সবগুলো অঙ্ক মোটামুটি একই, 2 সূত্র কাজে লাগে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এটা খেয়াল করো, 7a প্লাস 4b ইন্টু 49a স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। 7a প্লাস 4b, এখানে 7a কে আমরা এ ধরলাম, 4bকে যদি বি ধরি, তাহলে এখানে দেখো 49, এখানে এর সাথে যেহেতু স্কোয়ার আছে, তাহলে 49কে আমরা যদি ভাঙি 7 স্কোয়ার করি, সেটা কি 49 হয়? তাহলে 7a হোল স্কোয়ার। আর এখানে 16কে যদি আমি ভাঙি, 16-এর বর্গমূল হচ্ছে 4, 4-এর বর্গ হয় 16, তাহলে 4 আর বির সাথে তো স্কোয়ার আছে, তাহলে 4b হোল স্কোয়ার। তাহলে 7a-কে ধরলাম এ আর 4b-কে ধরলাম বি, মাঝখানে 28কে সাজালাম, 7a এটা এ বি হবে না, তাহলে 7a হচ্ছে এ, 4b হচ্ছে বি। দেখো 4 সাথে 28 এ বি, বেশি কিন্তু লিখি নাই। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মানে 7a হোল কিউব, বি কিউব মানে 4b হোল কিউব। এখানে 7-এর উপরেও কিউব আছে, এর উপরেও কিউব আছে, তাহলে 7-এর উপরে কিউব মানে 7 3 বার গুণ হবে, এটা গুণ করলে হবে 343 এ কিউব। 4-এর উপরে কিউব মানে 4 3 বার গুণ, তাহলে 4 কী হবে? 64 বি কিউব। দেখো twice a minus 1 into 4a square plus twice a plus 1 into 8a cube plus 1। এখানে 3টা রাশি, তাহলে আমরা প্রথম কি করব? প্রথমে এই রাশি দুইটাকে দেখি সূত্রে ফেলবো। তাহলে এখানে টয়েস এ কে যদি আমরা এ ধরি আর 1কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি, এখানে 4a স্কোয়ারকে কী করলাম? টয়েস এ হোল স্কোয়ার করলাম, তাহলে এটা বি ধরলাম 1কে, তাহলে টয়েস এ ইন্টু 1। এখানে 1টা না দিলেও হতো, আমরা সূত্র সাজাইছি তাই সাজানো সুবিধার্থে 1 দিয়েছি, আর এখানে 1-এর উপর স্কোয়ার সাজাইছি, যদিও 1-এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা। তাহলে কী হলো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, লিখলাম দেখো এ কিউব মাইনাস বি কিউব, শুধু এতটুক। এবার এটাকে আমরা কী করলাম? 8a কিউব, যেহেতু এর সাথে কিউব আছে তাহলে আমরা 8কে ভাঙলাম, 2 কিউব করলাম, তাহলে টয়েস এ হোল কিউব, আর 1-এর উপরে কিউব দিয়ে সাজালাম। তাহলে এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন খেয়াল করো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এখন এটাকে যদি আমরা এই টয়েস এ কিউব পুরোটাকে যদি আমরা এ ধরি, তাহলে আমাদের সূত্র কী দাঁড়ায়? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা আমাদের কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে প্লাস মাইনাস আগে পরে কোনো ব্যাপার না, যেহেতু গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে টয়েস এ হোল কিউব, বি মানে 1 কিউব। তাহলে টয়েস এ হোল কিউবের উপর আবার আমরা স্কোয়ার করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এটা ভাঙিয়ে দেখো, 2-এর উপরে একবার কিউব আবার 2, তাহলে প্রথম কিউব হলে কত হয়? 2-এর উপরে কিউব হলে 8, 8-এর উপরে আবার যখন স্কোয়ার তখন 8 8 গুণে কত? 64। এর উপরে ডাবল পাওয়ার 3 দুগুণে 6 টু দ্য পাওয়ার 6, আর 1-এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন 1ই হবে। এবার 6 এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, এখানে আবার আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। এখানে দুইটাই সূত্র, দেখো এখানে সাজানো লাগবে না, সাজানো আছে এটা একটা সূত্র পরে এটা একটা সূত্র পরে। এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এই দুইটা রাশি মিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব,
আর এই দুইটা রাশি হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। এখন আমি x কিউবকে যদি a ধরি আর a কিউবকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এবার পাওয়ার ভাঙলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। বর্গীয় জোড় নাম্বার একই রকম অঙ্ক। তোমরা বর্গীয় জোড় নাম্বারটা কিন্তু চ নাম্বারের মতো, এই জন্য আমি এটা করাই দিই না, এটা নিজেরা চেষ্টা করবা। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।